সুধীমণ্ডলী, আমি আজকে আপনাদের সঙ্গে একজন কৃতি শিক্ষার্থীর পরিচয় করিয়ে দিব, যে 2025 সালে এসএসসি পরীক্ষায় খুবই ভালো ফলাফল করেছে। আমি আজকে তাদের আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার নাম কি বলো? আমার নাম শেখ ইফতেখার ইসলাম। আচ্ছা, তুমি কত নম্বর পেয়েছো? আমি মোট 1242 নম্বর পেয়েছি। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? ফরিদপুর জেলা স্কুল। ফরিদপুর জেলা স্কুল এই জেলার মধ্যে একটা অন্যতম প্রধান স্কুল। সেই স্কুলে যে তুমি প্রথম হয়েছো, তোমার অনুভূতিটা কি? ফরিদপুর জেলা স্কুল তো ফরিদপুরের সেরা স্কুল, সেখান থেকে প্রথম হয়েছি। অনুভূতি আসলেই খুব ভালো লাগছে আমার। এই যে তোমার ভালো ফলাফল করেছো, এই ভালো ফলাফলের পিছে আমরা জানি যে তোমার নিজের চেষ্টা আছে, তোমার বাবা মার চেষ্টা আছে, তোমার শিক্ষকের চেষ্টা আছে। এই সব মিলে তোমার কি মনে হয় যে আর কার কার ভূমিকা রয়েছে তোমার এই ভালো ফলাফলের পিছনে? প্রথমত আমার এই ভালো ফলাফলের পিছনে আমার সর্বপ্রধান ভূমিকা আমার আম্মুর, কারণ সে আমাকে অনেক ইন্সপায়ার করেছে পড়ালেখা করতে। এরপর আমার আব্বু, এরপর শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এরপরে আরো যারা সাহায্য করেছেন তাদের মধ্যে আমার বন্ধুরা ভূমিকা পালন করেছে। তুমি কি এই এই ইসের জন্য কোনো প্রাইভেট কোচিং এগুলো করতে? জি, প্রাইভেট কোচিং এর মধ্যে বিভিন্ন টিচারদের ব্যাচ এবং লাস্টের দিকে কোচিং। কোচিং করেছে। এটা আসলে স্কুলের পড়াটা আসলে তাহলে মানে সম্পূর্ণ হয় না, কিছু হেল্প আসলে বাইরে লাগে, তাই না? জি, বিভিন্ন এক্সাম ওগুলার জন্য আর কি। আচ্ছা, তোমার কি এই যে একটা ভালো ফলাফল করলো, তো তোমার কি এরকম কখনো কোনো দুঃখ বোধ হয় যে আমার আসলে এই সাবজেক্টে আমি যদি আরেকটু চেষ্টা করতাম বা আর এইভাবে একটু পড়লে আমাকে আরেকটু ভালো করা যেত, এরকম কখনো মনে হয়? জি স্যার, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, বাংলার মনে হয় যে আরেকটু চেষ্টা করলে তুমি এখানে আরো ভালো ফলাফল করতে পারতে। জি, তুমি যে ভালো ফলাফল করেছো, এই জন্য তুমি কি কোনো রুটিন, কোনো নিয়ম কানুন বা কোনো কারো দেওয়া কোনো নির্দেশনা এগুলো ফলো করেছো? স্যার নির্দেশনার মধ্যে নিজের মতো একটি রুটিন বানাই, ওটা ফলো করেছি। তুমি মোটামুটি কত ঘন্টা পড়াশোনা? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা। আর বাকি সময়গুলো? বাকি সময়গুলো প্রাইভেট কোচিং ওগুলাতে কাটতো। আচ্ছা। আচ্ছা, তোমার এই ভালো ফলাফল তুমি করেছো, তোমার কি মনে হয় যে আমার স্কুল থেকে যদি আরেকটু কোনো বিষয়ে তোমাকে একটু হেল্প করতো, তাহলে তোমার ফলাফল আরেকটু ভালো হতো? এরকম কোনো বিষয় মনে হয়? আমাদের স্কুলে বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে একটু পিছিয়ে আছে, ওটা যদি একটু উন্নত করা যেত তাহলে আর একটু সুবিধা হতো। মানে যে সমস্ত সামাজিক সংগঠন রয়েছে এগুলা, যেমন বিজ্ঞান ক্লাব, আইসিটি ক্লাব, জি, আর মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম। ক্লাসরুম, এগুলো একটু হলে তোমার আর একটু তোমার জি, ক্ষেত্রে একটু ভালো হতো। আচ্ছা, তুমি কোথাও ভর্তি হয়েছো? তা আমি নটরডেম কলেজে ভর্তি হয়েছি। নটরডেম কলেজে ভর্তি হয়েছো? তোমার কলেজ থেকে নটরডেম কলেজে কতজন চান্স হয়েছে? 24 জন। 24 জন। খুবই ভালো খবর যে আমাদের ফরিদপুরের জেলা স্কুলের 24 জন জেলা স্কুলে শিক্ষার্থী এটাই প্রথম যে এত বাচ্চা একসঙ্গে নটরডেমে বাংলাদেশের। চান্স পেয়েছে। খুবই ভালো কথা। তো এখন তো তুমি একটা ভালো কলেজে ভর্তির সুযোগ পেয়েছো, তুমি কি তোমার লক্ষ্য নির্ধারণ করেছো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি এআই ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, এখন তোমার অনেক প্রফেশন রয়েছে। জি, আগে আমরা জিজ্ঞেস ভালো স্টুডেন্ট জিজ্ঞেস করবো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, শিক্ষক হবো। তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কেন যেতে চাচ্ছ? তোমার কারণটা কি? আর বর্তমান যুগে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক হাইপড এবং অনেক সুযোগ আছে সামনে আগানোর। সেই হিসাবে চিন্তা করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাবো। না, তোমার কি এই এই যে পড়াশোনার ফাঁকে তুমি যে কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা বা এই বিষয়ে কেন, মানে কি দেখে তোমাকে মনে হলো যে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে দরকার? আসলে স্যার এখানে আমি মানে নিজ ইচ্ছায় সবকিছু করতে পারছি বিভিন্ন ভাবে, এবং এটার প্রতি আমার আগ্রহ আছে। এসব কিছু দিয়ে দেখলাম যে নাকি তোমার বাবা মা বলছে যে তোমাকে আর্টিফিশিয়াল না, ইন্টেলিজেন্স বাবা মা বলে। নিজে থেকে নিয়েছি সিদ্ধান্ত নিয়েছিল তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে?
তো তোমার স্কুলে তো তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চর্চার খুব বেশি সুযোগ ছিল না, না, কারণ যে এখানে তোমার প্রযুক্তিগতভাবে। প্রযুক্তিগত কোনো হেল্প তুমি এখান থেকে আসলে পাও না। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখন নিজের ইচ্ছায় তোমাকে আরো অনেক এই বিষয়ে পড়াশোনা করতে হবে, যাতে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কোথায় কাজ করে এগুলো তোমাকে জানতে হবে। ভবিষ্যৎ পৃথিবী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই ডিপেন্ড করবে তার কার্যক্রম, হয়তো এই আচ্ছা, কারণেই নাকি। একজন ভালো শিক্ষার্থী আমরা আসলে দেখছি ভালো ফলাফল করছে মানুষ, অনেক বড় বড় জায়গায় যাচ্ছে, কিন্তু মানে অনেক অনিয়ম দুর্নীতি অনৈতিক কাজের হারও বেড়ে যাচ্ছে। তো সেই দিক দিয়ে একজন ভালো শিক্ষার্থীর আসলে কি কি গুণাবলী থাকা দরকার? ভালো শিক্ষার্থীর গুণাবলীর মধ্যে প্রথমত মনোযোগ দিয়ে পড়ালেখা করা, এরপর শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনা আদেশ মেনে চলা, বাবা মার কথা শোনা, এবং কি নৈতিকতার চর্চা করা বিশেষ করে এটা করা দরকার। এছাড়া বিভিন্ন খারাপ সঙ্গ বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকা। তুমি কি নিজের জীবনে কখনো এটা চর্চা করো যে আমি আজকে কখনো মিথ্যা কথা বলবো না, বা আজ আমি সারাদিন কাউকে না উপকার করবো? জি, এমন চ্যালেঞ্জ মাঝে মধ্যেই প্রতিদিন নেওয়া হয়। আর স্কুলে কি তুমি পড়াশোনার পাশাপাশি কোনো সংগঠন করতে, যেমন স্কাউট বা সায়েন্স আইসিটি ক্লাবের সদস্য বা বিজ্ঞান ক্লাবের সদস্য, এইরকম কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল? বিজ্ঞান ক্লাবে ছিল। বিজ্ঞান ক্লাব ছিল। আচ্ছা, গুড, খুব ভালো। আচ্ছা, তোমার এই যারা তোমার জুনিয়ররা আসছে, যারা ভালো ফলাফল করতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি হবে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হবে যে তারা বইয়ের প্রতিটি লাইন যেন সুন্দরভাবে পড়ে এবং প্রত্যেকটা টপিকের কনসেপ্ট গুলা যাতে ঠিক মতো আয়ত্ত করতে পারে, যা পরীক্ষায় সহায়ক মূল হবে। বই। জি, তা তুমি কি গাইড বই পড়েছো কিনা? গাইড বই পড়েছি সহায়ক হিসাবে এক্সাম বা প্র্যাকটিসের জন্য। কিন্তু আসলে মূলত আসলে মূল বইটাই পরীক্ষাটা আছে। আসলে মূল বইটাই আসছে। আচ্ছা, তুমি তো তোমার লক্ষ্য নির্ধারণ করেছো যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবে। সেক্ষেত্রে সরকারের কাছে বা আমাদের বড়দের কাছে তোমার প্রত্যাশা কি, যে তোমার লক্ষ্য পৌঁছানোর জন্য তাদের কাছ থেকে তুমি কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করো? আমার একটা মাত্রই প্রত্যাশা, আমার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সার্বিক সহায়তাই আমার দরকার, আমাদের বড়দের কাছে, সকলের কাছে। আচ্ছা, মানে স্পেসিফিক কোনো ইয়ে নাই, প্রত্যাশা নাই যে আমি এটা এরকম চাই? না, আমার সহায়তা লিখা হবে। আচ্ছা, তোমার শখ কি বল? আমার শখের মধ্যে প্রোগ্রামিং করা আছে, তারপর মুভি দেখা, এগুলো আর কি। আহ, তোমার নাম কি যেন বলেছিলে? সে কিপতে খাইছে। শেখ ইফতেখার ইসলাম। নাম বলো, ডাক নামটা বলো। আমার ডাকনাম হচ্ছে অরবি। অর্পি। সুধীমণ্ডলী, এতক্ষণ আপনাদের সঙ্গে যার সঙ্গে কথা বললাম, সে আসলে আমাদের শিক্ষা পরিবারেরই একজন মানুষ। আমাদের আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল সাহেবের ছোট ছেলে। এটা আমারও খুব ভালো লাগার একটা বিষয় যে আমাদের শিক্ষকদের ছেলেমেয়েরা ভালো করছে। নিঃসন্দেহে শিক্ষকদের জন্য এটা খুবই ভালো সাইন। তা আমি সাইফুল সাহেব এখানে উপস্থিত আছে, তার একটু অনুভূতি শুনবো যে আপনার ছেলে একটা ভালো ফলাফল করেছে, তারপর সে একটা ভালো কলেজে ভর্তি হয়েছে, আহ, এবং সে তার লক্ষ্য নির্ধারণ করেছে যে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবে। এটার জন্য হয়তো তাকে দেশের বাইরে যাওয়া লাগবে। এই সব মিলে আপনার অনুভূতি, আপনার পরিকল্পনা। ধন্যবাদ স্যার আপনাকে। প্রথমে অনুভূতির পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে স্যার আমার ছেলের মাধ্যমে আমার যে পরিচিতিটা হলো, এবং স্যার আপনি আমাদের ফরিদপুরের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে এই যে আজকে আসছেন এবং আমার ছেলেটার সাক্ষাৎকার নিলেন, আমি নিজে অত্যন্ত গর্বিত। এবং আসলে অনুভূতি বলে প্রকাশ করা যায় না। তো প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তানরা ভালো করুক এবং একটা ভালো জায়গা অবস্থান তৈরি করুক। তাই সেই হিসেবে নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি যে তিনি আমার এই ছেলেটাকে একটা ভালো ফলাফল দান করেছেন। তো সুতরাং স্যার অনুভূতি আসলে এর থেকে বেশি আর অনুভূতি কি বোঝাবো বলেন। আর এরপরে রেজাল্টের পরে বাংলাদেশের সেরা যে কলেজ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
নটরডেম কলেজে, সেখানেও সে চান্স পেয়েছে। তো সবার কাছে দোয়া চাই যাতে তার ভবিষ্যৎ জীবনটা, এবং এআই নিয়ে যে সে পড়তে চাচ্ছে, স্যার যেটা বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আসলে এই আগ্রহটা তার একান্ত ব্যক্তিগতভাবে তার ভিতরে জাগ্রত হয়েছে। মূলত আমরা চেয়েছিলাম যে ঠিক আছে, আমার বড় ছেলেটা যেহেতু ইঞ্জিনিয়ার, ও বিএসসি ইঞ্জিনিয়ার এবং সিএসসি তে পড়েছে কম্পিউটার সফটওয়্যার ডিজাইনার হিসেবে, এখন জব করতেছে। তা আমরা চাচ্ছিলাম যে এই ছেলেটা হয়তো মেডিকেলে পড়বে, কিন্তু তার আগ্রহ যে না, সে মেডিকেলে পড়বে না এবং ইঞ্জিনিয়ারিং পড়বে এবং এআই এর মতো সাবজেক্ট নিয়ে পড়বে। আমরা তারপরে তার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি। তার অনুভূতিটা হচ্ছে এরকম যে বাবা, সামনের বিশ্বটা হচ্ছে এআই এর উপর নির্ভরশীল, তা আমি কেন পিছিয়ে থাকবো? আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করি সেই সুযোগটা যেন কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের শিক্ষা পরিবারের একজন মানুষ হিসেবে আমি নিজে গর্বিত। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার অগ্রিম সহকর্মী, ভবিষ্যতে তোমরা এই দেশটাকে এগিয়ে নেবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে।